কে? কেউ না শুনলো শুনেন কে? জুলেখা ইসুফ আলাইহিস সালাম কি কইছিল? 7টা গেটের ভিতরে ঢুকাইয়া জুলেখা কয়, ইউসুফ আইতালা, আমার পাশে আসো, ধরো আমারে। হয়তো ইসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সাবধান, সামনে আগাইও না। জুলেখা কই, গান আল্লাহ হইতে কই তুমি ইগানো আল্লাহ করতে গেল কন্যাও, এই যে আমার শোকেসের উপরে ছোট্ট একটা দেবতা আছে, এই দেবতার মুখটা ঢেকে ফেলতেছি। জুলেখা কাপড় দিয়ে তার মূর্তি যে একটা ছিল ছোট মূর্তি, এই মূর্তির মুখটা কাপড় দিয়ে ঢেকে ফেলছে। ঢেকে বলতেছি, ইউসুফ এই যে দেখো, দেখ আমরা ভগবানের মুখও আমি ঘুরে ফেলছি, এখন কেউ দেখবে না, তুমি আর আমি। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা যতজনে করে, প্রত্যেকেই যার যার ভগবান রে মুখ ডাকতে পারে, ভগবানের ফাসাদ লাথি মাইরা গাঙ্গো ফালাইতে পারে। এই জাত ভগবান, ঠিক না? নেই মুসলমান একমাত্র যারা আল্লাহ কয়, ওই আল্লাহর মুখ কোনোদিন ঘোরা যায় না, আল্লাহর চোখে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তুমি যারে ভগবান বলো এই ভগবানের মুখ দেখা যায়, কিন্তু আমি যাকে আল্লাহ বলি তারে কোনোদিন কেউ মুখ ডাকতে পারে না। পানির ভিতরে যাও সেখানেও আমার আল্লাহ, রাতের অন্ধকারে যাও সেখানেও আল্লাহ, দরজা বন্ধ করে রাখছো সেখানেও আল্লাহ। উস্তাদের চোখে ফাঁকি দিতেছো, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। বাপ মার চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে পরীক্ষা নিতেছেন, যুবক একটা ছাগল বিক্রি করে ফেলো। কয় না, বিক্রি করা সম্ভব না, কারণ আমার মালিকের ছাগল। কেমন করে মালিকের ছাগল আমি বিক্রি করব? আমি তো মালিক না। হযরত ওমর তখন বলেন, যুবক একটা ছাগল যদি তুমি বিক্রি করে ফেলো, তোমার মালিক টের পাবে না। এতগুলি ছাগলের পাল, একটা ছাগল যদি বিক্রি করে ফেলো তোমার মালিক টের পাবে না। একটা ছাগল তুমি বিক্রি করে ফেল। যুবক কয় না, মালিক আমার বড় চালাক, বের করার সময় গুনে গুনে বের করে, ঢুকানোর সময় গুনে গুনে ঢুকায়। হযরত ওমর কোন তাই নাকি? এ তো মালিক বড় চালাক। বলে জি। ওমর ওই যুবককে বলেন, যুবক তাহলে বলো, আরেকটা সুযোগ তোমাকে আমি দেই। একটা ছাগল যখন তোমার মালিক গুনে কম পাবে, তখন তুমি বলবা কাদ আকাল্লাহু যিব। যদি জিজ্ঞাসা করি একটা ছাগল কম কেন, তখন তুমি বলবা বাঘ খেয়ে ফেলেছে। কি বলবা? বাঘ। যুবক বলতেছে, মুসাফির এই কথাটা যদি আমি বলি তাহলে আমার মালিক বিশ্বাস করবে গো, কারণ জীবনে আমি কোনোদিন আমার মালিকের সাথে মিথ্যা কথা বলি নেই, কোনোদিন আমি মিথ্যা বলি না। অতএব যদি বলি বাঘ খেয়ে ফেলেছে, তাহলে মালিক বিশ্বাস করবে, 100% বিশ্বাস করবে, আমার উপরে কোনো সন্দেহ করবে না। কিন্তু মুসাফির জবাব দিয়ে যাও, জবাব দিয়ে যাও, দুনিয়ার মালিকরে আমি বাঘ খাইলিছে কইয়া আমি ধোঁকা দিতে পারলাম, ফাআইনাল্লাহ, আমি আমার আসমানের মালিকরে কই রাখবো? আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा,
दुनिया की सियासत में तेरा नाम रखेगा ला इलाहा इल्लाल्लाह সবাই সাথে সাথে আমি সব কই যুবক টেনশন তুমি করবা না, টেনশন করবা না। ইমানের মূল্য আল্লাহ পাক আখিরাতের ময়দানে দেয়। সব জিনিসের দাম দুনিয়াতে পাওয়া যায় না। দুনিয়ার বাজারে আলোর দাম মিলে, দুনিয়ার বাজারে ফেজের দাম বোঝা যায়, চিনির দাম কত জানা যায়, কিন্তু দুনিয়ার বাজারে ইমানের দাম জানা যায় না। ইমানের দাম জানার বাজার হলো আখিরাতের বাজার। এরপর আল্লাহ যদি চায় দুনিয়াতে আল্লাহ দেখাইতে পারে, এটা আল্লাহ পাকের কুদরত, এটা আল্লাহ পাকের ক্ষমতার ভিতরে। নেও আমি তোমাকে কালেমা কাগজে লিখে দিলাম, আমার মন বলে কালেমার ওজন আল্লাহ দেখায় দিব। যুবক কাগজের মধ্যে কালেমা লিখে নিয়ে আসলো বাড়িতে, চোখ দিয়া পানি ঝরে, আল্লাহর কাছে কান্দে, কই মালিক এই কালেমার ভিতরে তো তোমার নাম, তোমার হাবিবের নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে তোমার নাম সেখানে তোমার বন্ধুর নাম। দুই নামে যেই কাগজ, এই কাগজ নিয়ে যাইতেছি মালিক, আজ তুমি তোমার কুদরত একটু দেখায় দিও। যাওয়া মাত্রই বিবিকে ডাক দিয়ে বলতেছি, বিবি গো, কই তোমার দাড়ি পাল্লা হাজির করো, কই আমাদের সন্তান, আমাদের সন্তানকে নিয়ে আসো। দাড়ি পাল্লা হাজির করার পর বাচ্চাটারে এক পাল্লায় বসাইছে, আরেক পাল্লায় কাগজের টুকরা যুবক দেয়, আর আল্লাহর কাছে চোখের পানি ধরায় কান্দে। এরপরে যুবক কয়, বিবি তুমি পাল্লা টান দাও। বিবি কয়, তুমি টান দাও। স্বামী কয়, না তুমি নিজে পাল্লা টান দাও। বিবি যখন ওই দাড়ি পাল্লা টান দিল, আল্লাহু আকবার, যুবক কান্দে আর কয়, আমার চোখের সামনে দেখতেছি কাগজের কালেমার পাল্লা নিচে ভারী হয়ে পড়ে রইছে, আর আমার সন্তানের পাল্লা হালকা হয়ে উপরে উঠে গেছে। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে যুবক আল্লাহু আকবার। তাহলে ইমানদারের ইমানের দাম আসেনি না নাই? ইমানদারের ইমানের কি পরিমাণ মূল্য! এজন্য আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহর ওলি হতে চাও, এক নাম্বার শর্ত হলো দৌলতে ঈমান। ঈমান যারা তোমরা পেয়েছো, এই ঈমানটারে নির্ভেজাল রাখো, শিরকের ধারে কাছে যেও না। দুই নাম্বার হলো তাকওয়া, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখো। এই অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখা তাকওয়ার দৌলত। এই দৌলত, এই তাকওয়ার দৌলতে 50 নম্বর। অতএব আমার আপনার কাম হলো শুধু তাকওয়া হাসিল করা, ঠিক কি না? জোরে বলেন, তাকওয়া হাসিল করা হলো আমার আপনার কাম। ভাইরা বন্ধুরা, তাকওয়া কেমনে হাসিল হয়? আল্লাহর ভয় কারে কয়? একটু মন দিয়ে শুনেন, আল্লাহ পাকের ভয় কারে কয়? এই কথারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। তাকওয়া কারে কয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি বের হয়েছেন, ছদ্মবেশে বের হয়েছেন। ওমর অর্ধ পৃথিবীর বাদশা, হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা হয়েও তিনি দিনে রাতে মাঝে মাঝে তিনি ছদ্মবেশে বের হতেন গো, জনগণের হালত দেখার জন্য। মরুভূমির ভিতরে পেয়ে গেলেন একজন রাখাল, অনেকগুলি ছাগল রাখালি করে। হযরত ওমর নিজের পরিচয় দিলেন না। ওই যুবককে যা বলতেছেন, যুবক আমি একটু মুসাফির, প্রচন্ড ক্ষুধা লাগছে, একটা ছাগল আমার কাছে তুমি বিক্রি করে ফেলো, অনেকগুলি পয়সা তোমারে দেব। ছাগল রাখাল ওই যুবক ডাক দিয়া বলতেছে, মুসাফির, ও মুসাফির, ছাগলের মালিক তো আমি নই, আমি তো মাত্র একজন রাখাল, আমি কেমন করে আমার মালিকের ছাগল বিক্রি করব? হযরত ওমর পরীক্ষা নিতেছেন যুবকের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে। আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে মালিকের চোখে ফাঁকি দিয়েও গুনাহ করতে পারে না, চুরি করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, কর্মচারী হলেও সে সুযোগ পেলেও মাল চুরি করবে না,
মালিক দোকানে নাই, এরপরও মাল চুরি করবে না। কারণ হলো তার ভিতরে কেউ না দেখলেও দেখেন কে? আরো জোরে, আরো জোরে। কেউ না দেখলেও দেখেন কে? কেউ না শুনলেও শুনেন কে? জুলেখা ইসুফ আলাইহিস সালাম কি কইছিল? 7টা গেটের ভিতরে ঢুকাইয়া জুলেখা কয়, ইউসুফ হাইতালা, আমার পাশে আসো, ধরো আমারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সাবধান, সামনে আগাইও না। জুলেখা কই গান আল্লাহ হইতে কই তুমি ইগানো আল্লাহ কইতে গাইলো কন্যাও, ওই যে আমার শোকেসের উপরে ছোট্ট একটা দেবতা আছে, এই দেবতার মুখটা ঢেকে ফেলতেছি। জুলেখা কাপড় দিয়ে তার মূর্তি যে একটা ছিল ছোট মূর্তি, এই মূর্তির মুখটা কাপড় দিয়ে ঢেকে ফেলছে। ঢেকে বলতেছি, ইউসুফ এই যে দেখো, দেখ আমরা ভগবানের মুখও আমি ঘুরে ফেলছি, এখন কেউ দেখবে না, তুমি আর আমি। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা যতজনে করে, প্রত্যেকেই যার যার ভগবান রে মুখ ডাকতে পারে, ভগবানের ফাসাদ লাথি মাইরা গাঙ্গ ফালাইতে পারে। এই জাত ভগবান, ঠিক না? মুসলমান একমাত্র যারা আল্লাহ কয়, ওই আল্লাহর মুখ কোনোদিন ঘোরা যায় না, আল্লাহর চোখে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তুমি যারে ভগবান বলো এই ভগবানের মুখ দেখা যায়, কিন্তু আমি যাকে আল্লাহ বলি তারে কোনোদিন কেউ মুখ ডাকতে পারে না। পানির ভিতরে যাও সেখানেও আমার আল্লাহ, রাতের অন্ধকারে যাও সেখানেও আল্লাহ, দরজা বন্ধ করে রাখছো সেখানেও আল্লাহ। উস্তাদের চোখে ফাঁকি দিতেছো, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। বাপ মার চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে পরীক্ষা নিতেছেন, যুবক একটা ছাগল বিক্রি করে ফেলো। কয় না, বিক্রি করা সম্ভব না, কারণ আমার মালিকের ছাগল। কেমন করে মালিকের ছাগল আমি বিক্রি করব? আমি তো মালিক না। হযরত ওমর তখন বলেন, যুবক একটা ছাগল যদি তুমি বিক্রি করে ফেলো, তোমার মালিক টের পাবে না। এতগুলি ছাগলের পাল, একটা ছাগল যদি বিক্রি করে ফেলো তোমার মালিক টের পাবে না। একটা ছাগল তুমি বিক্রি করে ফেল। যুবক কয় না, মালিক আমার বড় চালাক, বের করার সময় গুনে গুনে বের করে, ঢুকানোর সময় গুনে গুনে ঢুকায়। হযরত ওমর কই, তাই নাকি? এ তো মালিক বড় চালাক। বলে জি। ওমর ওই যুবককে বলেন, যুবক তাহলে বলো, আরেকটা সুযোগ তোমাকে আমি দেই। একটা ছাগল যখন তোমার মালিক গুনে কম পাবে, তখন তুমি বলবা কাদ আকাল্লাহু যিব। যদি জিজ্ঞাসা করি একটা ছাগল কম কেন, তখন তুমি বলবা বাঘ খেয়ে ফেলেছে। কি বলবা? বাঘ। যুবক বলতেছে, মুসাফির এই কথাটা যদি আমি বলি তাহলে আমার মালিক বিশ্বাস করবে গো, কারণ জীবনে আমি কোনোদিন আমার মালিকের সাথে মিথ্যা কথা বলি নেই, কোনোদিন আমি মিথ্যা বলি না। অতএব যদি বলি বাঘ খেয়ে ফেলেছে তাহলে মালিক বিশ্বাস করবে, 100% বিশ্বাস করবে, আমার উপরে কোনো সন্দেহ করবে না। কিন্তু মুসাফির জবাব দিয়ে যাও, জবাব দিয়ে যাও, দুনিয়ার মালিকরে আমি বাঘ খাইলিছে কইয়া আমি ধোঁকা দিতে পারলাম, ফাআইনাল্লাহ, আমি আমার আসমানের মালিকরে কই রাখবো? আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा,
मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। ला इलाहा इल्लल्लाह। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র এই যুবক এই কথা বলল, ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কোথায় রাখবো, আমি আমার আল্লাহকে কোথায় রাখবো। হযরত ওমর যুবককে বুকে নিয়ে টান দিয়া গলার সাথে গলা, বুকের সাথে বুক মিলায় কপালে চুমু খায় আর বলতেছে, যুবক চিনুনি আমি মুসাফিরকে, আমি ওমর, আমি অর্ধ পৃথিবীর ওমর, মদিনার খলিফা। ছাগল কিনতে আসি নাই তোমারই, তোমার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া কি পরিমাণ আছে পরীক্ষা নিতে আইছি। আর আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমার রাজ্যের ভিতরে যেই যুবকের দিলে আল্লাহর ভয় এমন, আমি ওই রাজ্যের ক্ষমতা, ওই রাজ্যের শাসন ব্যবস্থা চালাইতে সাহস পাই। আমি আল্লাহর কাছে আশাবাদী, এমন যুবক যতদিন আমার দেশে থাকবে, এমন যুবক যতদিন আমার সমাজে থাকবে, এমন যুবক যতদিন আমার গ্রামে থাকবে, অবশ্যই আল্লাহর রহমত জমিনে চলবে। কারণ আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জাননি জমিনকে আমি আল্লাহ বহু আগেই ধ্বংস করে দিতাম। ধ্বংস করি না শুধু চার দলের কারণে, নইলে জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, বহু আগেই জমিন ধ্বংস হয়ে যেত। জাননি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলে, জমিন কয় মালিক অনুমতি দিবায়নি। ওই যে দেখো না নাফরমান নামাজটা না পড়ে কেমনে জমিনের উপর দিয়ে হাঁটে, একটু অনুমতি দিবায়নি। ওই না বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। বাজারে সুদখোর ব্যবসায়ী আসেনি না নাই? 10,000 20,000, 20,000 টাকায় 25,000, এভাবে লাভ নিয়ে যারা ব্যবসা করে এরা সুদখোর। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর নবী বলেন, ওই সুদখোরের মাথার উপরে আল্লাহর নবীর লানত, আল্লাহর নবীর লানত। অতএব ওই সুদখোরকেও জমিন হাঁটতে দিতে চায় না, ঘুষখোরকেও জমিন হাঁটতে দিতে চায় না। আমাদের সমাজে আবার কিছু ঘুষখোর আছে, বিচার পঞ্চায়েত করতে গিয়েও ঘুষ খায়। 500 টাকা দিলে বিচারের রায় ঘুরাই দেয়, এমনও আছে, আপনাদের সমাজে না হইলেও বিভিন্ন সমাজে আছে। টাকা খাইয়া বিচার করে, এমনও আসেনি না নাই? জমিন কয় মালিক অনুমতি দিবাইনি, ওই নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ কয়, এইভাবে সাগর মহাসাগর গুলো আমাকে ডাক দিয়া কয়, মালিক আমি সাগরের পারে কত গুনাহ কত আয়োজন হয়, আমি পানি আর কতদিন গুনাহ দেখবো। অনুমতি যদি দাও, নাফরমানদের এই নাফরমানি জমিনটারে আমি পানি যায় ডুবায় ফেলবো। জমিনটারে ওরা নাপাক বানায় ফেলছে, আমি পানি যায় পাক বানায় দিই, নাফরমান গুলাকে আমি ডুবাই দিই। আল্লাহ পাক করে, জমিন শুন,
আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না। মানুষ বানাইছে আমি, গুনাও যদি করে আমার করে তোদের কি? আমার বান্দা গুনাহ করবে আবার শুধু তওবা করবে, 70 বছর বয়সে তওবা করবে, আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দিমু। 60 বছর বয়সে গুনাহ করবে, 60 বছর বয়সে তওবা করবে, 60 মিনিট লাগাইতাম না, 60 সেকেন্ডে মাফ করে দিমু। কারণ জানোস কি মানুষকে আমি আল্লাহ কত আদর করে বানাইছি। আল্লাহ পাক আসমান আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিন আমি বানাইছি কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আমি বানাইছি কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম বানাইছি কুন ফায়াকুন বইলা। ফেরেশতা বানাইতে বলছি কুন হয়ে গেছে, জমিন বানাইতে বলছি কুন হও হয়ে গেছে, জান্নাত বানাইতে বলছি কোন হও হয়ে গেছে। কিন্তু এই মানুষ যখন আমি আল্লাহ বানাবো, কোন ফায়াকুন বলে মানুষ বানাই নাই। মানুষ বানাইবার সময় আমি আল্লাহ আমার কুদরতি হাত খলাকতু বিয়াদাইয়া, এই হাত দিয়ে আমি মানুষ বানাইছি। চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। কারণ এই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে। এজন্যই একজন মানুষ ওয়াজ মাহফিলে বসার আগে সে ছিল গুনাহগার, কিন্তু বৈশা যদি দিলে নিয়ত করে মালিক আর গুনাহ করবো না, বসার আগে গুনাহগার, তওবা করার সাথে সাথে আল্লাহর ওলি। ভাইরা বন্ধুরা মনে রাখবা, সব কাজে সময় লাগে। চেয়ারম্যান হতে সময় লাগে, মেম্বার হতে সময় লাগে, ভালো একজন ব্যবসায়ী হইতে সময় লাগে। সময় লাগে না শুধু আল্লাহর ওলি হইতে, আল্লাহর ওলি হইতে সময় লাগে না। 10 সেকেন্ডের মধ্যে একজন মানুষ আল্লাহর ওলি হতে পারে যদি নিয়ত করে, পাক্কা ইরাদা করে, মালিক ভুল করেছি গো, আর জীবনে ভুল করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই তওবার লগে লগে তার নাম আমি আল্লাহ ওলির তালিকায় উঠায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক জমিনকে ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয়। ধমক দিয়ে আল্লাহ কয় শুন, 4 দলের কারণে আমি জমিন টিকায় রাখছি। লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক বলতেছে 1 নাম্বার হলো জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, নামাজ পড়তে তার বড় কষ্ট হয়, রুকুতে গেলে পরে তার কোমর ব্যথা করে, সিজদায় গেলে পরে তার হাঁটুতে রগে টান দেয়। আমার বান্দা বৃদ্ধ বানাইছি আমি আল্লাহ, বুড়া বানাইছি আমি তারে, কিন্তু কষ্ট হওয়ার পরেও সে আমাকে রুকু করতে ভুলে না। এই কষ্ট হয় এরপরও সিজদা দিতে ভুলে না। কষ্ট করে করে যখন রুকু করে সিজদা দেয়, ওই সিজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এরপর আল্লাহ পাক কয় ওয়াশ-শাবাবু খুশা। 2 নম্বর দল হলো জমিনের ভিতরে কিছু যুবক, যেই যুবকগুলি যৌবনে পাগলামি করে না, যৌবনে সে আমি আল্লাহরে ভয় করে চলে, যৌবনে বাপ্পা সেবা করে, যুবক যৌবনে মাথায় টুপি, মুখে সুন্নতি দাড়ি রাখে, যেই যুবক যৌবনে গুনার কাজে যায় না, যেই যুবক যৌবনে গানের আয়োজন করে না, যেই যুবক যৌবনে মুরব্বিদের সাথে বেয়াদবি করে না, অন্তরে আল্লাহর ভয়, দিলের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহ কয় ওই যুবকের কারণেও আমি জমিন টিকায় রাখি। ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ পাক কই জানোনি 3 নাম্বার দল হলো জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশুগুলার কোনো গুনাহ নাই। আসমানি জমিনি গজব যদি জমিনে আসে, শিশু বাচ্চাগুলা এরাও গজবের ভিতরে পইরা যায়, অথচ শিশুদের কোনো গুনাহ নাই, কোনো দোষ নেই। আমি যখন দেখি ঘরের মধ্যে কিছু অবুঝ নিষ্পাপ সন্তান আছে, মাসুম কিছু বাচ্চা আছে, আমি তখন আযাবটারে আটকাইয়া আমার রহমতরে আগে বাড়ায়া দেই।
কারণ আমি আল্লাহ দেখতেছি এই বাচ্চাটার কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, কিন্তু ভূমিকম্প যদি হয়, গুনাহগারদের কারণে যদি জমিনে ভূমিকম্প হয়, বাড়ি যদি ধসে যায়, গুনাহগারের সাথে ওই নিষ্পাপ অবুঝ বাচ্চাটাও মাটির নিচে ধসে যায়, অথচ তার কোনো দোষ নাই, ওই বাচ্চাটার উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখি। এজন্য অবুঝ নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে মারবেন না, অযথা ধমক দিবেন না, গালাগালি করবেন না। তোমার আমার মতো নাফরমান রে আল্লাহ পাক ঘরে খানা বন্ধ করাইয়া দিত শেষ করে, কিন্তু এই ঘরে এখনো খানা ঢোকায়, আল্লাহ রিজিক পৌঁছায় অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চার খাতিরে। কারে তুমি মারো, কারে তুমি বকো। ওয়াল আনআমুরুত্তা 4 নম্বরে আল্লাহ বলেন গরু ছাগল পশু পাখি হাঁস মুরগি এদের উপরে শরীয়তের কোনো বিধান নাই। নামাজ গরুর উপরে ফরজ না, বিড়ালের উপরে রোজা ফরজ না, কিন্তু যদি জমিনে মানুষের গুনার কারণে আযাব হয়, গজব হয়, তাহলে এই গরু ছাগল হাঁস মুরগি এরাও গজবের ভিতরে পড়ে যায়। যার কারণে আমি আল্লাহ এই জমিনটারে এই পশু পাখির কারণে টিকায় রাখি, বাঁচায় রাখি। ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, আমার রহমতকে আমি গজবের আগে পাঠায় দিই। ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহ কয় যদি 4 দল না থাকতো লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম, ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতো না, ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতো না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পর 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 আযাব আর গজব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কারণ জরিপ যদি করো তাহলে দেখবা বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি না। সমাজে জরিপ করো বেনামাজির সংখ্যা বেশি, বাজারে জরিপ করো দেখবা বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি, ঘরে জরিপ করো দেখবা এখানেও বেনামাজির সংখ্যা বেশি। তাহলে নেকির চেয়ে গুনার পরিমাণ বেশি, জমিন রাখার কথা না। যেই জমিনে নেকি কম গুনাহ বেশি, এই জমিন আল্লাহ রাখবার কথা না। আল্লাহ কয় রাখি শুধু এই 4 দলের কারণে, রাখি শুধু ওই বৃদ্ধ মানুষের কারণে, যে বৃদ্ধ বয়সে আমি আল্লাহরে সেজদা দেয়, যেই যুবক যৌবনে আমি আল্লাহরে ডরায়, যেই সমাজে ছোট ছোট বাচ্চাগুলো আছে, যেই সমাজে যেই দেশে পশু পাখি হাঁস মুরগি আছে, ওই এই 4 দলের কারণে আমি আল্লাহ জমিনটারে টিকায় রাখছি। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। তাহলে বাইরা বন্ধুরা, এই যে আল্লাহ পাক বললেন বান্দারে যদি আমার ওলি হতে পারো তাহলে তোমার এই পুরস্কার। কেমনে ওলি হইবা? 2 কাজের দ্বারা, এক হলো ঈমান, আরেক হলো তাকওয়া। তাকওয়া কারে কয়? আল্লাহর ভয় কেমনে হাসিল হয়? আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বলতেছে তাকওয়া হাসিল করার পথ হইল যারা মুত্তাকি, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, তাদের সোহবতে যাও, তাদের পাশে যাও, আল্লাহওয়ালাদের সাথে চলো। বেনামাজির সাথে চললো না, বেনামাজির সাথে চললে বেনামাজি হয়, নামাজির সাথে চললে নামাজি হয়, ঠিক কি না? আল্লাহওয়ালাদের সাথে চলো, উলামায়ে কেরামের সাথে চলো, তাদের পাশে যাও, তাদের কথা শোনো। যে মানুষটা বেশি বেশি আল্লাহওয়ালাদের সাথে চলবো, আল্লাহ তারে খুব দ্রুত দৌলতে তাকওয়া, যে তাকওয়ার কারণে সে আল্লাহর ওলি হয়, ওই তাকওয়া নামক দৌলত আল্লাহ তারে দান করেন। তাহলে আল্লাহর ওলি হইতে হলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে, ঠিক না? জোরে বলেন। কিন্তু আল্লাহর ওলি চিনবেন কি কইরা? আল্লাহর ওলি নিজে নিজে চিনবেন না আপনারা। আল্লাহর ওলি চিনতে হলো আলেমদের কাছে যাইতে হবে, ঠিক না? নাইলে ভুল জায়গায় চলে যাবেন। কেউ পানির উপর দিয়ে দৌড় দিছে, এটা আল্লাহর ওলি হওয়ার জন্য আলামত না। বাতাসের উপর দিয়ে কেউ বাতাসে উঠতেছে, এটাও আল্লাহর ওলি হওয়ার লক্ষণ না। আল্লাহর ওলি হওয়ার লক্ষণ এটাও না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একজন কয়, হুজুর এক হিন্দু সাধক বাতাসের উপর দিয়ে উঠতেছে, আপনি কে পিসা বইলেন? আপনি তো কোনোদিন বাতাসে উঠতে পারলেন না। হিন্দু সাধক সাধনা কইরা বাতাসে উঠতেছে। আব্দুল কাদের জিলানী বলতেছে তাই নাকি? বলে হ,
কতে দাঁড়াও আমি ওরে নামাই। আব্দুল কাদের জিলানী তার পায়ের জুতা ছেড়ে দিয়েছেন বাতাসে, আর জুতারে বলছেন যা তুই ওরে পিটাই আর নিচ থেকে নিচে নামা। ওই জুতা গিয়ে আসমানও উঠছে, উঠটা ওই হিন্দু সাধকরে জুতায় ফিটাইতে ফিটাইতে জমিনে নামাইছে। তাহলে বোঝা গেল সাধনা কইরা, এটারে বলে মেসমেরিজম। সাধনা করে একজন মানুষ পানির উপর দিয়েও হাঁটতে পারে, বাতাসে উঠতে পারে, এটা আল্লাহর ওলি হওয়ার আলামত না। আল্লাহর ওলি হইতে গেলে 1 নাম্বার শর্ত তার ঈমান লাগবে, 2 নাম্বার শর্ত হলো তার তাকওয়া লাগবে। তাকওয়া শব্দের অর্থই হলো গুনাহ ছাড়তে হবে। একজন মানুষ গুনাহ কইরা কোনোদিন সে আল্লাহর ওলি হতে পারবে না। একজন মানুষ নামাজ না পড়া কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। একজন মানুষ পাক পবিত্রতা না চিন্না কোনোদিন সে আল্লাহর ওলি হতে পারবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত। যদি তুমি আমার ওলি হতে হয় অবশ্যই তোমাকে হালাল হারাম মান্না, জায়েজ না জায়েজ মান্না, গুনাহ ছাইরা চলতে হবে। ঠিক না? নিজরে বলেন। আমরা জটার চুল লাগায় হাঁটতেছে, লাল শালু পরে হাঁটতেছে, আর যদি খালি হক মৌলা কয়ে ডাক দেয় তখনই দেখবেন ফিসিতে আব্বা হইনের লোকের অভাব নাই। ঠিক না? আব্বা হওয়ার লোক তখন অভাব নাই। আর মা বোনরা তো মাশাআল্লাহ, যদি মা বোনদের কাছে গিয়া খালি কেউ কয় একজন ফিসা পাইছে, তে তো আর জামাই চিনে না। তখন কি চিনে না? তখন আর জামাই চিনেই না। সাবধান, সাবধান। ওলি কারে কয়? আল্লাহ কিন্তু এখানে বুঝাইয়া দেয়া দিছে। অতএব এই আল্লাহ যেটা সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রবাসে আছে অনেকে মারা গেছেন, তাদের জন্য দোয়া।